This is our website, www.talukdaracademy.com.bd. শিক্ষার্থী বন্ধুরা 70 পৃষ্ঠার পরবর্তী যেই প্রশ্নটি আছে অষ্টম শ্রেণী সেটি হচ্ছে গ। সেখানে বলা হচ্ছে যে 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি আকারের 1440টি চকোলেট বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। কি বলা হয়েছে? কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। এটা কিন্তু খুব সহজে করা যাবে। আমরা কিন্তু এখানে যে আয়তন, সে আয়তনটা এখানেও বলা আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, খতে যা বলছে গতেও তা। যেহেতু সেম বলা হয়েছে, তাহলে আমরা খতে যতটুকু চকলেট বার কাঁচামাল নষ্ট না হলে যেই পরিমাণ চকলেট বার তৈরি হতো, ঠিক আছে, যে পরিমাণ চকলেট বার তৈরি হতো সেটা তো রাখবো। সেটা থেকে আমরা এখন যেটা বলা হয় 1440, এই আগেরটা থেকে 1440 বিয়োগ করে দিলে আমরা কিন্তু বের করতে পারবো যে কি পরিমাণ চকলেটের কাঁচামাল নষ্ট হয়েছে। তো চলো আমরা কিভাবে করবো দেখি। আমরা লিখবো আমাদের যে চকলেটের যে আয়তন দেওয়া আছে, সরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেটা থেকে আমরা আয়তন বের করবো। 5 ইঞ্চি 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি, তাহলে 5 × 7 × 1 কত হচ্ছে 35 ঘন ইঞ্চি। তাহলে এই যে 35 ঘন ইঞ্চি বা 5 ইঞ্চি 7 ইঞ্চি × 1 ইঞ্চি আকারের 1440টি চকলেট বারের মোট আয়তন কত সেটা বের করব। সেখান থেকে যদি আমরা দুইটা কন্টেনার আয়তন থেকে বিয়োগ করে দিই, তাহলে তো আমরা বের করতে পারি যে কত ঘন ইঞ্চি কাঁচামাল নষ্ট হয়েছে। তাহলে দেখো 5 × 7 × 1 আকারের 1440টি, যেহেতু 5 × 7 × 1 মানে হচ্ছে 35 ঘন ইঞ্চি, এটা হচ্ছে আয়তন। এই আয়তনের কয়টা চকলেট বার? 1440টা চকলেট বার। তাহলে 1440টা যদি 35 দ্বারা গুণ করি, তাহলে কত ঘন ইঞ্চি কাঁচামাল লাগছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো এটা যদি আমরা 35 × 1440 দ্বারা গুণ করি, কত হয়? 50,400। এটা হচ্ছে আমাদের এত ঘন ইঞ্চি আমাদের চকলেটের মোটা আয়তন। এটা কত? 1440টা চকলেট বারের আয়তন। এখন এটা তো আমাদের মোট আয়তন না, মোট আয়তন তো আমরা পেয়েছিলাম আগে, কতে পেয়ে গেছিলাম, তাই না? দুইটা কন্টেনার যেটা দেওয়া ছিল, কন্টেনার 2 ঘনফুট 2 ফুট ঘনক আর 3 ফুট ঘনকের যে কন্টেনার, সেই কন্টেনার হচ্ছে কাঁচামালে টোটাল চকলেট তৈরি হয়। তাহলে সেটা আমরা কতে পেয়েছিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত দুটি কন্টেনারের মোট আয়তন কত ছিল? 60,480 ঘন ইঞ্চি। অর্থাৎ পরিপূর্ণ কন্টেনারে 60,480 ঘন ইঞ্চি কাঁচামাল পরিমাণ কাঁচামাল থেকে যে পরিমাণ কাঁচামালের চকলেট তৈরি হয়েছে সেটা সেটা বাদে যেটা বাকি যেটা সেটা কিন্তু নষ্ট হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ পরিপূর্ণ কন্টেনারে 60,480 ঘন ইঞ্চি পরিমাণ কাঁচামাল ছিল, সেখান থেকে 50,400 ঘন ইঞ্চি চকলেট বার তৈরি করা হয়েছে। চকলেট বার কতটুকু তৈরি হয়েছে আমরা এর আগে বের করেছি যে 35 যেহেতু ঘন ইঞ্চির আমাদের, সরি 35 ঘন ইঞ্চি যেহেতু প্রতিটা চকলেটের আয়তন, তাহলে 1440টা বার হলে আমাদের 50,480 ঘন ইঞ্চি আমরা পেলাম চকলেটের আয়তন। আর কন্টেনারের আয়তন ছিল, বা পরিপূর্ণ কন্টেনার যেটা আমরা পূর্ণ কাঁচামাল দিয়ে তৈরি করতে পারি, সেটা ছিল 60,480। তো 60,480 থেকে যদি 50,400 বিয়োগ করে দেই, তাহলে আমরা কতটুকু কাঁচামাল নষ্ট হয়েছে, কারণ সেটা যদি তৈরি করতে পারিনি তার মানে সেটা নষ্ট হয়েছে, লিখতে পারবো। সুতরাং কাঁচামাল নষ্ট হয়েছে 60,480 বিয়োগ 50,400। এটা যদি এখন বিয়োগ করে দিই তাহলে কত আসতেছে? 0 8 4 থেকে 4 0 0 1, তাহলে 10,080। তাহলে কাঁচামাল নষ্ট হয়েছে 10,080 ঘন ইঞ্চি। তাহলে 10,080 ঘন ইঞ্চি পরিমাণ কাঁচামাল এই চকলেট বারের প্রতিষ্ঠানে নষ্ট হয়েছে। এটা ছিল